অষ্টম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ্যপুস্তক থেকে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 9 সম্পর্কে আলোচনা করব। তোমরা বই খাতাগুলো গুছিয়ে নাও এবং সুন্দর করে টেবিলে বসো এবং আমার পাঠটা মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করো। আজকে চলো তাহলে শুরু করা যাক। আমরা আজকে আলোচনা করব পাঠ হচ্ছে টপোলজি। তোমরা নিশ্চয়ই জেনেছো নেটওয়ার্ক সম্পর্কে গত ক্লাসে তোমাদের আলোচনা করা হয়েছে। নেটওয়ার্কগুলোর মধ্যে একটা সুবিন্যস্ত একটির সঙ্গে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত যে একটা ধারাবাহিক কার্যক্রম, সেটা হচ্ছে টপোলজি। নেটওয়ার্কগুলোর মধ্যে পরস্পর একটা সংযুক্ত স্থাপন করে এই টপোলজি এবং তাদের কাজের ধারাবাহিক স্থিতি অবস্থা বড় অক্ষুণ্ণ রাখে। আমরা জানলাম টপোলজির সংজ্ঞা। এখন বন্ধুরা আমরা জানবো টপোলজির প্রকারভেদ সম্পর্কে। তাহলে টপোলজি হচ্ছে মোটামুটি 5 ভাগে টপোলজিকে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে বাস টপোলজি, দ্বিতীয়টা হচ্ছে রিং টপোলজি, তৃতীয়টা হচ্ছে স্টার টপোলজি, 4 নম্বর হচ্ছে টি টপোলজি, আর 5 নম্বর হচ্ছে মেশ টপোলজি। এগুলোর বিভিন্ন গঠন এবং আকৃতিগত দিক থেকে এগুলোর নামকরণ দেওয়া হয়েছে। আমরা প্রথমে জানবো বাস টপোলজি সম্পর্কে। বন্ধুরা নিশ্চয়ই জেনেছো যে বাসের আকৃতি যে টপোলজি সেটা হচ্ছে বাস টপোলজি। অর্থাৎ এই টপোলজিতে একটি মূল বেকন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটার জুড়ে দেওয়া হয়। বাস টপোলজি কোনো একটি কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায়। তবে যার সাথে যোগাযোগ করার জন্য কেবল সেই কম্পিউটারটি তথ্যটা গ্রহণ করে, অন্য কোনো কম্পিউটার তথ্যগুলোকে উপেক্ষা করে। মনে রাখতে হবে মূল বাস বা ব্যাকরণ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজ হয়ে যায়। অর্থাৎ এই টপোলজিতে ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি আকৃতি হচ্ছে বাসের মতো। এখানে একটি থেকে আরেকটি, আরেকটি থেকে আরেকটি, এভাবে পারস্পরিকভাবে একে অপরের সঙ্গে তথ্যগুলো আদান প্রদান করে এবং রিসোর্স নেটওয়ার্ক হিসেবে কাজ করে এই টপোলজি। এজন্য এর নাম হয়েছে বাস টপোলজি। আমরা আজকে পরে আমরা জানবো রিং টপোলজি সম্পর্কে। রিং শব্দটা আমরা সবাই জানি এবং বুঝতে পারি। রিং একটা হচ্ছে বৃত্তাকৃতি, অর্থাৎ বড় একটি বৃত্তাকৃতির মতো রিং, এবং রিংগুলো একে অপরের সঙ্গে পরস্পর সংযুক্ত হয় এবং সংযুক্ত হয়ে একে অপরের মধ্যে নেটওয়ার্কের মাধ্যমে রিসোর্সগুলো গ্রহণ করে ধারাবাহিকভাবে কার্যপ্রক্রিয়া সম্পন্ন করে। নাম শুনে বুঝতে পারছো রিং টপোলজি হবে গোলাকার বৃত্তের মতো। ছবিও তুমি দেখতে পাচ্ছ। এই টপোলজি প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত। এই টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে। রিং টপোলজি কম্পিউটারগুলো কিছু বৃত্তাকার থাকার দরকার নেই, সেগুলোকে এলোমেলো ভাবে থাকতে পারে। কিন্তু যদি সব সময় কম্পিউটারগুলোকে বা মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে তাহলে সেটি রিং টপোলজি। উল্লেখ্য এক্ষেত্রে যে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ কম্পিউটার যোগাযোগ বিকল হয়ে পড়ে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে রিংয়ের আকৃতি একটি থেকে আরেকটি, আরেকটি থেকে অপরটি, এভাবে একে অপরের মধ্যে গোলাকার বৃত্ত পরিবেশন করে নেটওয়ার্ক তৈরি করেছে এবং তথ্যগুলোকে আদান প্রদান করেছে। বন্ধুরা এবার চলে যাই আমরা স্টার টপোলজি সম্পর্কে। স্টার শব্দটা ইংরেজি শব্দ, তোমরা বুঝতে পেরেছো। স্টার মানে হচ্ছে তারা, অর্থাৎ তারকার আকৃতির মতো। তারকার আকৃতির মতো হয়ে এটা সোর্স তৈরি করে।
স্টার এটাকে সহজ টপোলজি। এই টপোলজির সাহায্যে সংজ্ঞাটা হচ্ছে কোনো নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব বা সুইচ এর সাথে যুক্ত থাকে তাহলে সেটিকে বাস বা স্টার টপোলজি বলে। তবে এটি তুলনামূলকভাবে একটি সহজ টপোলজি এবং অনুমান করা যায় কেউ যদি খুব তাড়াতাড়ি সহজে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায় তাহলে সে স্টার টপোলজি ব্যবহার করবে। এই টপোলজি একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে, কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় হাব বা সুইচ নষ্ট হলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে পড়বে। স্টার টপোলজিতে কম্পিউটারগুলো স্টারের মতো সহজ সাজাতে হবে তা কিন্তু সত্যি নয়। অর্থাৎ আমরা একটু ব্যতিক্রম ধর্মীয় এই টপোলজিকে সাজাতে পারি। আমাদের নিজস্ব বিশ্লেষণ এবং নিজস্ব কারিগরি ধারণা অক্ষুণ্ণ করে এই টপোলজিতে আমরা কোনো কাজ করতে পারি। বন্ধুরা, এরপরে আমরা জানবো ট্রি টপোলজি। ট্রি শব্দটা তোমরা খুবই পরিচিত, তোমরা বুঝতে পারছো ট্রি শব্দের অর্থ হচ্ছে গাছ, অর্থাৎ গাছের শাখার মতো। এই টপোলজিতে আমাদের হাবস গুলো সাজানো হয়ে থাকে এবং ভিন্ন ধর্মী ভাবে এভাবে আমরা একে অপরের মধ্যে কাজগুলো সম্পাদন করতে পারি। এটা হচ্ছে একটা গাছের মতো। গাছে যেমন ডালপালা ছড়িয়ে ছিটিয়ে কোনো কাজ সম্পন্ন করে, সেভাবে এই টপোলজি সেভাবে তার তথ্যগুলো একে অপরের মধ্যে পারস্পরিক সংযুক্ত হয়ে আদান প্রদান করে কার্য সম্পাদন করে। এবার আমরা সর্বশেষ বন্ধুরা জানবো মেশ টপোলজি। মেশ টপোলজি একটু তুলনামূলকভাবে দিকস্ব দিক থেকে একটু কঠিন আকৃতির হয়ে থাকে, অর্থাৎ একে অপরের মধ্যে বিচ্ছিন্ন যুক্ত হয়ে এই টপোলজিতে কোনো কিছু রিসোর্স গুলোকে হাবগুলো গ্রহণ করে এবং কার্য সম্পাদন করে। আশা করি বন্ধুরা টপোলজি সম্পর্কে তোমাদের সুচিন্তিত একটু ধারণা তৈরি হয়েছে। পরবর্তী ক্লাসে আরো তোমাদের সুন্দরভাবে ধারণা তৈরি করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। এবার তোমরা একটা সুন্দর বাড়ির কাজ নাও এবং সেগুলো করে কাজ সম্পাদন করে এসএমএস এর মাধ্যমে আমাকে এর উত্তর পাঠাবে এবং সেগুলো আমি দেখার পরে পর্যবেক্ষণ করে তোমাদের সঠিক সিদ্ধান্ত দিয়ে দেব। টপোলজির সাহায্যে কিভাবে তথ্য আদান প্রদান করা যায় সে বিষয়ে তোমার মতামত দাও। তাহলে বন্ধুরা আমরা আলোচনাকে পর্যালোচনা করে আমরা আজকে বুঝতে পারি যে আজকে প্রথম আলোচনা হলো টপোলজির সংজ্ঞা এবং টপোলজির প্রকারভেদ এবং টপোলজির সাহায্যে কিভাবে কোনো কিছু কাজ সম্পাদন করা যায়। আশা করি তোমরা খুব জিনিসগুলো সম্পর্কে তোমাদের কিছুটা হলেও বস্তুনিষ্ঠ ধারণা তৈরি হয়েছে। এরপরে এই বাকি কাজটা তোমরা খুব যত্নশীল হয়ে করে এসএমএস এর মাধ্যমে আমাকে জানাবে এবং আমি তোমাদের সুচিন্তিত মতামতগুলো দেখব। এরপরে পরবর্তী সুচিন্তিত পরামর্শগুলো দেব। আর তোমরা ভালো থাকো, তোমার সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমার সবাইকে অসংখ্য ধন্যবাদ।